তাকে ব্যারিস্টার বানাবেন, লয়ার বানাবেন, তাকে আপনি অ্যাডভোকেট বানাবেন, প্রফেসর বানাবেন, তাকে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো প্রবলেম নাই, বানান। কিন্তু আগে কোরআন শিক্ষা দেন, এরপরে ডাক্তারের লাইনে পড়ান, ইঞ্জিনিয়ারের লাইনে পড়ান, ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই। কোরআন শিক্ষা করে কোরআন বুঝতে পারলে এরপরে ডাক্তার হলে মানবতাবাদী ডাক্তার হবে। আর কোরআনের শিক্ষা না নিয়ে ও যদি কোরআনের শিক্ষা বিবর্জিত ডাক্তার হয়, এটা কসাই মার্কা ডাক্তার হবে। কোরআনের শিক্ষা থাকলে পরে ভালো অ্যাডভোকেট হবে, লয়ার হবে। বাংলাদেশে এই ধরনের অ্যাডভোকেট নাই। দেখেন না আপনারা সুপ্রিম কোর্টে শিশির মনিরকে দেখেন না, দেখেন না আপনারা মতিউর রহমান আখন্দকে দেখেন না আপনারা, এ ধরনের হবে। আর যদি কোরআনের শিক্ষা বিবর্জিত হয়, ওই যে আমাদের দেশে একজন আছে না, জানেন না আপনারা, হ্যাঁ, ওই ধরনের ব্যারিস্টার হবে। আছে না এরকম? আছে। আপনি যদি আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেন, ভালো ইঞ্জিনিয়ার হবে, নইলে রডের জায়গায় বাঁশ ঢুকায় দেওয়া ইঞ্জিনিয়ার হয়ে যাবে। যেন সন্তানকে সবার আগে শিখাতে হবে কি? জোরে বলেন, কি শিখাবেন? কোরআন। বিজ্ঞানও শেখাবেন, বিজ্ঞান পড়ে কোরআন আগে। বলেন তো, কোরআন কি বিজ্ঞানের উপর নির্ভরশীল না বিজ্ঞান কোরআনের উপর নির্ভরশীল? বিজ্ঞান কোরআনের উপরে নির্ভরশীল। There is no contradiction between the Holy Book, Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যতই সমৃদ্ধ হচ্ছে, কোরআনের মুজিজা, অলৌকিকত্ব মানুষের সামনে তত বেশি প্রকাশিত হচ্ছে। আল্লাহু আকবার। এই যে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 300-400 বছর আগের ধারণা। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? ব্যক্তি শনাক্তকরণের সায়েন্টিফিক প্রক্রিয়া হলো এই ফিঙ্গারপ্রিন্ট। পাসপোর্ট অফিসে গেলে ফিঙ্গারপ্রিন্ট, সিম উঠাতে গেলে ফিঙ্গারপ্রিন্ট, রেজিস্ট্রি অফিসে গেলে ফিঙ্গারপ্রিন্ট, ভোট দিতে গেলে ফিঙ্গারপ্রিন্ট, এয়ারপোর্টে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট। কেন? আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল। 300-400 বছর আগে বিজ্ঞান এটা জেনেছে, কিন্তু 1500 বছর আগে আল্লাহ কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'idama বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। যারা ধারণা করে মানুষ মরে যাওয়ার পরে তার দেহ যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, কে এগুলোকে আবার জোড়াতালি দিয়ে আবার পুনরুজ্জীবিত করবেন? সে আল্লাহ বলছেন, তোমার দেহ, রক্ত, মাংস, হাড্ডি গুড্ডি সব যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়েও যায়, সেগুলোকে আমি আবার পুনর্বিন্যস্ত করার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের এই যে আঙ্গুলের মাথা বা ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করতে সক্ষম। আল্লাহু আকবার।